শিখিয়ে দাও হে প্রভু এ সংসারে হবে কর্মী শিখিয়ে দাও হে প্রভু এ সংসারে হবে কর্মী জাগো হে অনন্ত তুমি জাগিও ধরা জাগো হে অনন্ত তুমি জাগিও ধরা দেখিয়ে দাও শঙ্খ চক্র গদা পদ্ম হস্তে তুমি গদা পদ্ম হস্তে তুমি দেখিয়ে দাও এ শক্তি দেখিয়ে দাও এ শক্তি এ মূঢ়ের মনে স্বামী রাম শক্তি তুমি দেখি না নয়নে আমি দেখি না নয়নে আমি ভারত নাশন বানাও জনে ভারত নাশন বানাও জনে বোলাও হে অন্তর্যামী জীবন ভুলের জলে ক্ষমা দাও হে গোসাই ক্ষমা দাও হে গোসাই তোমার শ্রীচরণ ধ্যাই তোমার শ্রীচরণ ধ্যাই হয়ে যাবে তোমার নামী জাগো হে অনন্ত তুমি জাগিও ধরা জাগো হে অনন্ত তুমি জাগিও ধরা জাগো হে 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 ओम शांति। शांति ओम 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 शांति शांति तव शरणमृत शांति तव मुखारमृत शांति 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 तव शांतमूर्ति विश्व शांति देश शांति वनस्पति वायु सागर शांति 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 तव शांतमूर्ति तव महिमा
আমার শুভেচ্ছা সবাইকে। ভারতবর্ষ, বিশ্ব, রাজ্য আর প্রত্যেক মানুষকে আমি শুভেচ্ছা দিচ্ছি। মানুষের শ্রেষ্ঠ প্রয়োজনটা কি? ধন, জন, মান, বাড়ি, গাড়ি এসব মানে হয়ে গেল। তারপরে তার কামনা কি হবে? তার প্রয়োজনটা কি? তার প্রয়োজন হলো শান্তি। যদি বাড়িতে জীবনের কার্যতে যদি শান্তি পাব না, তাহলে ধন জন এসব বেকার হয়ে যাবে। শান্তি হি মুক্তির, শান্তি হি মুক্তি, মুক্তি হি শান্তি। আমি ভগবানকে, গুরুদেবকে আমি প্রার্থনা করছি, আমি কিরকম মুক্তি পাব। মুক্তির কিছু সংজ্ঞা নাই, কিছু অর্থ নাই। মুক্তি এর মানে ভালো অর্থ হলো শান্তি। যে শান্তিতে বাঁচিতে পারব, শান্তি যার কাম্য, এ অবশ্য মুক্তি পাব। এই জন্যে আমার প্রার্থনাতে লেখা আছে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম হল সর্বশ্রেষ্ঠ মন্ত্র। সর্বশ্রেষ্ঠ মন্ত্র আমার সনাতন ধর্মে এই মন্ত্র হল ওম। ওমর অর্থ হল আমার জন্ম আর জগতের জন্ম, আমার স্থিতি আর জগতর স্থিতি। যে পর্যন্ত জগৎ আছে, যে পর্যন্ত আমার জীবন আছে। তারপরে আর একটা অর্থ হলো অনুভব। আমি এ জীবনে কিছু কার্য করলাম, অনুভবটা কি হলো, রেজাল্টটা কি? এই যে রেজাল্ট বা অনুভব, ফিলিং, এ হলো মানে ওঙ্কার তত্ত্বর শেষ অর্থ। ও ম এ হলো জন্ম, কর্ম আর মৃত্যু। জন্ম, কর্ম আর অনুভব। আমার ভাগবতে লেখা আছে জীবের গতি অনুভব। জীবের শ্রেষ্ঠ কামনা হলো অনুভব, এক্সপিরিয়েন্স। আপ কার্য করেছে, আপনার এক্সপিরিয়েন্সটা কি হলো? এক মানুষ রান্না করেছে, রান্নাটা স্বাদিষ্ট হলো কি স্বাদিষ্ট হলো না, কেন হলো না? এই যে অনুভব, এই অনুভব যার কাছে নাই, এ মানুষ ঠিকভাবে বাঁচতে পারবে না। প্রত্যেক কথাগুলোর অনুভবই সর্বশ্রেষ্ঠ কাম্য। জীবের গতি অনুভব। প্রত্যেক কথা আজ বিজ্ঞান অগ্রগতি করেছে, জ্ঞানের অগ্রগতি হয়েছে। আজ একদিন সবাই ছিল অনেক মূর্খ ছিল, কিন্তু এখন তো বহুত শিক্ষা দীক্ষা বিজ্ঞান এসব মানে বহুত অগ্রগতি হয়ে গিয়েছে। অনুভবটা কি? আমি
मोबाइल फोन व्यवहार करे मोबाइल फोन प्रयोजनटा कि माने रियल प्रयोजन ही ठीक जदि मोबाइल फोन के मिसयूज करलें ये अनुभवटा कि हलो आमार शरीर बा आमार मथाते रिएक्शन हलो प्रत्येक द्रव्यर किछु अनुभव आछे प्रत्येक जीवेर किछु अनुभव आछे कुता हो बिलाल हो जे आमार पशु पक्षी सब आछे मानुष आछे ये मानुषर माঝে के हिंदी बोले के बांग्ला बोले के उड़िया बोले के इंग्राजी बोले के तेलुगु बोले के तमिल बोले ये सब भाषा किंतु प्रत्येक मानुषर माঝে अनुभव हलो शांति तुमी अमेरिकाय आछे के रशियाते के जापानते सब सर्विस करे छे ये सर्विस इज गॉड सर्व इज गॉड ये ठीक है किंतु खाबार जन्ने शांति रे बांचिबार जन्ने तुमी भारत छेड़े ओ अमेरिकाय आछे किन्तु अमेरिकार अधिवासी के अपनी यदि चिंतन करबे किन्तु माने स्वभाव सब स्थाने एक मानुषर स्वभाव अमेरिका रशिया जापान चीन पाकिस्तान अरब यूक्रेन रशिया सब स्थाने एक ही स्वभाव ये स्वभावर मध्य सबाइर आवश्यक आछे शांति आज विश्व अशांत केन ध्वंसास्त्र जन्मे ये ध्वंसास्त्रटा कि अहंकार ये अहंकार हलो शेर सिंह इन्हें शांति आसबे ना शांति मानुषर मने आछे काय वाक्य मने आछे तुमी जतो समय प्रार्थना करबे एकटू ध्यान करबे किछु किताब शास्त्र पाठ करबे 24 घंटा समय 24 मिनिट भगवत आराधने दरिद्रे शांतिते बसबे ये हलो मुक्तिर मार्ग आज मानुष शांति खोजছে ना अर्थ खोजছে ये अर्थ शांति दीते पारबो ना अर्थ शांति दीते पारबो ना आपनार काছে बहुत मानुष आछे ये मानुष आपनाके शांति दीते पारबो ना शांति दिबे नाम शांति दिबे सद्गुरुर मार्ग शांति दिबे शास्त्र वाणी ये शांति प्रदान करबे कतो दिन आपनार जीवन होक आमार जीवन होक कतदिन पृथिवीते आछे कतदिन रहिबे कतदिन चले गल आर कतदिन आमी रहिब यदि शांति खोजबे ना अर्थ खोजब शांति खोजब ना भगवत कृपा खोजब ना ताहले जीवनटा बेकार हो जाबे এই জন্যে আমার ধুন আছে गुरु कृपा ही
केवलम गुरु गुरु गुण निधि এই জন্যে আমার বাবাজি রামদাস বলেছিলেন, মায়া বাবার গুরুদেব বলেছিলেন, ধনেরই গরব কর না, মনেরই গরব রাখ না, জাতির গরব রাখ না, শ্রীকৃষ্ণ ভজনে সর্বে অধিকারী, মনেরই ভজন মনেরই গরব কর না। গীতাতে লেখা আছে, দম্ভ দর্প বিমানস্য ক্রোধ পারুষ্যমেব অজ্ঞানং চাবিরাতস্য পার্থ সম্পদমাসুরী। মানুষের মাঝে, মানুষ হলো দেবতার কাছাকাছি সম্পর্ক, দেবতা আর মানবের মধ্যে তফাৎ কিছু নাই। যখন দেবতা বা মানব স্বভাব যদি রাক্ষস হয়ে যায়, এই হলো দম্ভ দর্প বিমানস ক্রোধ পারুষ্যমেব অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদমাস। এই জন্য আমার নিবেদন, ভালো মানুষ হো, ভালো পরিবার গঠন করো, পরিবার নির্মাণ করো। আমি যতদিন এ সংসারে রহিব শান্তিতে রহিব, ये হলো আমার শ্রেষ্ঠ নিবেদন। শান্তি হি আমার একান্ত কাম্য। শান্তি আছে নামে, শান্তি আছে যজ্ঞে, শান্তি আছে ধ্যানে, শান্তি আছে পরোপকার, অন্যের উপকার করিবার জন্য যে কার্য করে, ইয়ে হলো শান্তির কাম। ইয়ে স্বার্থে শান্তি নয়। আপনার স্বার্থকে রক্ষা করুন, অন্যর স্বার্থকে বি রক্ষা করিবার জন্য প্রচেষ্টা করুন। এ হলো শান্তির মার্গ, এ হলো মুক্তির মার্গ। এই জন্যে আমার গুরুবর্গকে আমি প্রার্থনা করেছি, সবাইর মনে শান্তি জাগ্রত হোক। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ, রাধা রমন বাবাজি রামদাস, সখীমা বায়া, বৈকুণ্ঠ মধুসূদন, অভিরাম, অনুকূল, প্রত্যেক সদ্গুরুর কাছে, আমি তো সব সদ্গুরুকে ভগবানের অবতার রূপে চিন্তন করে, প্রত্যেক সদ্গুরুকে প্রার্থনা করো কেবল শান্তির জন্য। হে গুরুদেব, আমাকে শান্তি দাও। আমি মাগিতে কি আমাকে ধন দাও, অমুক দাও, সে মিলবে। তুমি যদি না বলবে, তোমার জন্য যে প্রাপ্ত আছে, ইয়ে প্রাপ্ত তোমাকে অবশ্য মিলবে। কিন্তু তুমি মাগছে কেন? তুমি একমাত্র মাগো শান্তি।
এই জন্যে আমার সে ধুন ওম শান্তি জয় গুরু, জয় জগন্নাথ। গঙ্গা এইভাবে এই বাংলায় স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ, সারদা দেবী, ঠাকুর অনুকূলচন্দ্র, ঠাকুর নিগমানন্দ, ঠাকুর যোগানন্দ, অরবিন্দ, প্রণবানন্দ এসব এই ঘাটিতে জন্ম নিয়েছে। অত মহাপুরুষ জন্ম নিয়েছিলেন। সুভাষ এবি এই বাংলার মানুষ, কিন্তু ওড়িশার জন্ম। কত মহাপুরুষ এখানে জন্ম নিয়েছিলেন, লীলা করে। কিন্তু আমার ভারতবর্ষে আমি এখন তার বাণী, তার কথাকে আমি ঠিকভাবে বুঝতে পারল না। ভালোবাসার কথা, অন্যকে ভালোবাসো, এই বাণী বাংলার বাণী। মিষ্টি বচন, মিষ্টি ব্যবহার, মিষ্টি কর্ম, জ্ঞান, কীর্তন সব কিছু মিষ্টি। এই মিষ্টি বচনকে, মিষ্টি বাণী এখানে সৃষ্টি হয়েছিল, কিন্তু আজ মিষ্টি বচন কোথায় নাই। এই জন্যে আমার আজ দেখুন, আমার এই সন্ধ্যায় আমি এখানে এক গেস্ট হাউসে বসে প্রভুর কীর্তন করেছি। এখানে আপনি কলকাতা শহরে আপনি দেখবেন বিভিন্ন মন্দিরে ভজন কীর্তন আরতি সব কিছু চলেছে, কিন্তু মানুষ স্বার্থপর হয়ে গেছে। ইয়ে পরমার্থকে হেয় জ্ঞান করে। মানুষ মানে ভালোবাসাটা নাই, কিন্তু মানুষের মানে এখন বাংলায় নেই, মানে পুরি বিশ্বতে। এই দেখুন বিশ্ব কেতনা মানে কত সুন্দর। এ সমগ্র বিশ্ব ভগবান সৃষ্টি করেছে, কিন্তু আকে ধ্বংস করিবার জন্যে অনেক ধ্বংসাস্ত্র মানুষ সৃষ্টি করেছে। কখন কি হবে কেউ বলতে পারব না, কিন্তু আজ আমার সংকল্প নিতান্ত জরুরি। আমি মদ্য মাদক ত্যাগ করে আমার কর্মময় জীবনকে কর্মময় করব। কর্মময় জীবনতে আমি কর্ম করব, জ্ঞানকে নিয়ে কর্ম করব, আর ভক্তি করব। ভক্তি শব্দের অর্থ হলো সেবা। এখানে আমার যে বঙ্গ উৎকল সম্মেলন এখানে চলেছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি, মেম্বার্স এ সবাই কত বর্ষ হয়ে গেল এখানে চলেছে। আপনি দেখুন ই কেন, কি জন্য হয়েছিল? বঙ্গ উৎকলের ভালোবাসা সৃষ্টি হবার জন্য। সাধু সন্ত লোক আসবে, কিছু বলবে, কি বার্তা দেবে? ভালোবাসার বার্তা দেবে। এক
किछु ओडिया बंगाली एका बसे प्रसाद पाबो पताका उत्तोलन करब ये सब ভালোবাসার কথা ভালোবাসা যেখানে নাই সেখানে কিছু নাই মা দক্ষিণেশ্বরী কালী महिमा हलो जे वर्ष ये बंग उत्कल सम्मेलन सुर माने आरंभ हो रास्ताय आमी जब सुनलाम रास्ताय आसबार समय जे एखाने यज्ञ यज्ञ करिवार जन्ने परमिशन माने मिलछि ना की करा जाबे परमिशन तो मिलबे ना यज्ञ की रकम हबे नाम की रकम हबे प्रसाद सेवन की रकम हबे ठीक यही समय दक्षिणेश्वरी कालीर मंदिर गंगा धारे ये ब्रिजटे आम एसेছিলো आमी ये गंगा कोले दक्षिणेश्वरी की प्रणाम करे बोलेছিলো मा तुमी बंगलार मा नय तुमी भारतर मा नय तुमी उत्कलर मा नय तुमी विश्वर मा काली शब्दर अर्थ हलो काल काल हलो समय अपनी महाकाल महाकाली महाकाल हलो शिव महाकाली हलो काली तुमी महाकाली तुम्हार जेखाने आस्थान आछे से आस्थानर माटीते भूमिते आमी एकटू यज्ञ एक छोट माने यज्ञ करब हवन करब ये जन्य परमिशन मिलबे ना तुमी परमिशन दाओ जदि ना दिबे आमी फिरे যাব आमी फिरे যাব কিছু लोक मानुष बोलबे ये बाबा बलिया एसेছিল ये हलो ना यज्ञ हलो ना ये किसी दिन बाद आमी भी भूले যাব से भी भूले যাব किंतु ये भूमि महापुरुषर भूमि ये विवेकानंदर भूमि रामकृष्ण शारदा मार भूमि दक्षिणेश्वरी कालीर भूमि गंगार भूमि ये भूमिते यज्ञ हबे ना हबे कि ये कथा बोली आमी ये गेस्ट हाउस नहीं आर एक गेस्ट हाउस छिलो गेस्ट हाउस आमी विश्राम करे केवल चिंतन करे आमी फिरे যাব ना यज्ञ हबे ये सब तो आप सब जानें 1 घंटार मध्य परमिशन हो गल सुंदर स्थान मिले गल सुंदर यज्ञ हलो एखन यज्ञ हो ये रकम यज्ञ होता अत सुंदर हवन हो गल नाम यज्ञ हो गल प्रसाद सेवन हो गल ये हलो कालीर महिमा যত বর্ষ হলো এখানে আমার বঙ্গোৎকল সম্মেলন হয়েছে আমি পূর্ণাঙ্গ হবার পরে আমি বলে যায় সম্পাদক সভাপতিকে কাকে মানে দক্ষিণেশ্বরী কালী মন্দির যাবে ভোগ করবে আসবে কি হলো কালীর মহিমা কে বলবে ও প্রস্তর মূর্তি ये प्रस्तर मूर्ति नहीं ये प्रस्तरते आमी काली के पूजा करे ये गंगा जल माध्यमे आमी गंगा गंगा शब्दर अर्थ हलो पवित्र आमी पवित्र माँ के पूजा करे गंगा पूजन ही पवित्र मातृ पूजन गोमातार पूजन ही पवित्र गायत्री पूजन आमी हमार माँ हलो गंगा गायत्री
गीता, जन्मदात्री माँ, प्रकृति रूपिणी माँ, ये सब आमार जने माँ। मार कोले यज्ञ हबे, मार कोले सत्संग हबे। যত অপরাধ মানুষ প্রত্যেক দিন করেছি ये অপরাধ খণ্ডন হবে। আপনি এখানে যত মানুষ বসেছেন সবাই মনে তনে কিছু না কিছু ইয়ে আছে, মানে অপরাধ আছে। এই অপরাধ খণ্ডন হয়েছে ये जो सत्संग 2 दिन 3 दिन प्रत्येक बत्सर है, छोट लघु यज्ञ है, जो प्रसाद सेवन है, जे किछु दान करे, जे किछु कथा बोले, यही हलो अपराध खंडनर जने ये हलो मार्ग। यदि ये हबे ना, ये अपराध ते भूमि डूबे जाबे। गंगा सागर आछे, यदि सागर एक दिन प्रकम्पित हबे, गंगा सागर और प्रकोपे सब किछु डूबे जाबे। बंगोपसागर यदि सुनामी आसबे, कलकाता भी कोलकाता ओडिशा सब चले जाबे। प्रकृतिर शांतिर जन्ने आमार ये सत्संग आमी जन्म निয়েছে কি জন্য जन्म নিল, খাও দাও, আমার भी বাড়ি ছিল, আমার भी জমি खेती सब ছিল। আমার সাধন হলো বিশ্ব শান্তি। আমার সাধনের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হলো মানুষ কি রকম ভালো মানুষ হবে, সৃষ্টি শান্তি রইবে, এই আমার কাম। এই আপনার কাম হলো আপনি কোম্পানিতে কাম করবে, বিজনেস করবে, কি দোকান করবে। আমার কাম হলো আমি আপনার অপরাধ খণ্ডনের জন্য আমি মার্গ প্রদর্শন করব। আমার গুরুদেব ছিলেন শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ। নিগমানন্দর সাথে আমার সাক্ষাৎ হয়নি, এই জন্যে আমি আমার নামাচার্য বাবা বায়া রাধারমণগণ, রাধারমণ বাবাজি রামদাস পাটবাড়ি, বাবাজি রামদাস, রাধারমণের আশ্রম হলো সমাজবাড়ি নবদ্বীপে। এই নবদ্বীপ ধামে মহাপ্রভু জন্ম নিয়েছিল, এ ছিল ভাগবতর কথা, নবধা ভক্তি। আমি বাংলাতে তো এই প্রোগ্রাম করিবার জন্য তো বহুত কষ্ট হয়েছে, তথাপি সব মানুষ লাগেছে। আমার মেদিনীপুরতে গোটে প্রোগ্রাম 3 দিন হোক 5 দিন হোক, কেবল আমি ভাগবতর কথা বলবো। কিন্তু কলকাতা সংঘ, বঙ্গ উৎকল সংঘ ওখানে যাবেন ও ওখানে এবি আমাকে সহযোগ করবেন। আমি বঙ্গোৎকল জগন্নাথর দর্শন হলো বঙ্গ, জগন্নাথ হলো বঙ্গ উৎকল অঙ্গ, বিহার। বিহার, বেঙ্গল আর ওড়িশার শ্রেষ্ঠ তীর্থ হলো জগন্নাথ তীর্থ। কলকাতায় বহু জগন্নাথ মন্দির আছে, এখানে সব কিছু আছে। এই জন্যে আমি সবাইকে শুভেচ্ছা দিচ্ছি। কাল আর পরশু 2 প্রোগ্রাম হবে, আপনি সব যাবেন। 2 দিন আমার কিচ্ছু স্বার্থ নাই, আমার প্রত্যেক দিন প্রোগ্রাম। এখানে আমি প্রোগ্রাম উড়িষ্যার বস্তায় প্রোগ্রাম শেষ করে এসেছি। মাত্র এখানে প্রোগ্রাম শেষ হবে, 2-3-4 দিন আমি আশ্রমে থাকবো। ফের আমি ভাগবত কথা বলিবার জন্যে বৃন্দাবন যাব, ভাগবত কথা বলিবার জন্য নৈমিষারণ্য যাব, ভাগবত কথা বলিবার জন্য হরিহর ক্ষেত্র বিহারকে যাব। এই আমার
किंतु बंग उत्कल जो माने आनंद ऐसे ये आनंद अन्य स्थान है नहीं। बंग उत्कल ये सुंदर दर्शन आम एक नाम करब कथा के विश्राम देव। महालक्ष्मी शक्तिमयी 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 श्री गुरुमानंद जय जय श्री राम। शरणागत ऋणारत परित्राण परायणी माँ सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। भुवनेश्वर पवित्र खंडगिरी तीर्थ केउठी बारभुजी दुर्गांकर पूजा पीठ रही, गुप्त गंगा रही, जो तीर्थर चतुर्पार्श्व विभिन्न साधु सन्थ गुरुमानंकर पवित्र आश्रम रही एवं चारि द्वार रे चारोटी देवींकर आस्थान रही। तन्मध्य आमर यही कार्यक्रमटी वर्तमान अनुष्ठित होउची पवित्र संग्रामी भारत वर्षर श्रेष्ठ निर्भीक संग्रामी सुभाष चंद्र बोसंकर
ଜୟନ୍ତୀ ଏଠାରେ ପାଳନ ହେଉଛି, କିନ୍ତୁ ପୀଠଟି ହେଉଛି ଭୁଆଶୁଣୀ ପୀଠ। এই ଭୁଆଶୁଣୀ ପୀଠରେ 3 ଦିନ ଧରି ଏଠି ଅଖଣ୍ଡ ନାମ ମା ଭୁଆଶୁଣୀଙ୍କୁ ଦେବାର୍ଚ୍ଚନ ଇଷ୍ଟାର୍ଚ୍ଚନ କରାଯାଇଛି। ଆଜି ହେଉଛି ଶେଷ ପ୍ରଭାତ ଏବଂ ଜାତୀୟ ପତାକା ଉତ୍ତୋଳନ ହେବ। ବନ୍ଦେ ମାତରମ୍ ବନ୍ଦନା ଗାନ ହୋଇ ସୁଭାଷ ବୋଷଙ୍କୁ ପୁଷ୍ପାର୍ଘ୍ୟ ଅର୍ପଣ କରି ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶେଷ ହେବ। ଗତକାଲି ରାମଲାଲାଙ୍କର ମନ୍ଦିର ପବିତ୍ର ସରଜୁ ତୀର୍ଥ ଅଯୋଧ୍ୟାରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି, ନିର୍ବିଘ୍ନରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଛି ଏବଂ ଅତ୍ୟନ୍ତ ଆନନ୍ଦ ସୃଷ୍ଟି ହୋଇଛି ସମଗ୍ର ଭାରତବର୍ଷରେ, ସମଗ୍ର ବିଶ୍ୱରେ ମଧ୍ୟ। ରାମ ଓ କୃଷ୍ଣ ଇଏ ହେଉଛନ୍ତି ଭାରତର ଆଦର୍ଶ। ତା ସହିତ ରାମ କୃଷ୍ଣଙ୍କ ସହିତ ଜଗନ୍ନାଥ ହେଉଛନ୍ତି ବିଶ୍ୱବନ୍ଦ୍ୟ। ଯେଉଁ ଜଗନ୍ନାଥଙ୍କର ପବିତ୍ର ତୀର୍ଥ ଏହି ଉତ୍କଳ ମାଟିରେ ବଙ୍ଗୋପସାଗର କୂଳରେ ରହିଛନ୍ତି। ତେବେ ଯାହା ହଉ, ଆମେ ରାମଙ୍କର ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରତିଷ୍ଠା ପରେ ଆଜି ଆମେ ଆମର ପୁଣି ନିତ୍ୟ ନୈମିତ୍ୟ କାର୍ଯ୍ୟକୁ ଫେରିଯିବା। ପୁଣି ଆମେ ଅପେକ୍ଷା କରିବା। ଗତକାଲି ଯେମିତି ରାମମୟ ହେଇ ଉଠିଥିଲା ଭାରତ, ସେମିତି କୃଷ୍ଣମୟ ଦିନେ ଭାରତ ହେବ, ଇଏ ବିଶ୍ୱାସ ଆମର ରହିଛି। ମଥୁରାର କୃଷ୍ଣ ମନ୍ଦିର। ତେବେ ଏଠି ଆମେ ନାମ ଟିକେ କରିବା। জয় জগন্নাথ, জয় গোপীনাথ, জয় রঘুনাথ হরে। জয় জগন্নাথ, জয় গোপীনাথ, জয় নাথ, জয় জয় রঘুনাথ হরি। জয় জয় গোপীনাথ, জয় সীমাঞ্চল নাথ, নরসিংহ নাথ, সীমাঞ্চল জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় গোপীনাথ, জয় জয় জগন্নাথ, জয় গোপীনাথ, জয় রঘুনাথ।
सीमांचलनाथ भगवान नृसिंह, रघुनाथ मर्यादा पुरुषोत्तम राम, गोपीनाथ भगवान अवतारी भगवान श्री कृष्ण एवं जगन्नाथ होचंती पुरी श्रीक्षेत्र। यही समस्त तीर्थगुड़ी को स्मरण करिबा एवं विश्व देश राज्यर शांति कामना करिबा। नाम कला बेले बाया बाबा को जड़े प्रश्न पचारुचंती, मन को एकाग्रता करिबा किपरि। नाम करू करू मनटा कुआडे पळै जाउछि। आम ये बसी नाम करुचु किंतु मन जाइए आउ गोटे जगार पहुँची गला। तेरे ये बाबा कौन तार उत्तर देइचंती ताको आम शुणा पुणी आउ गोटे कथा भी विचार करिबा। आमे नाम जतबेले करिबा बा अनुकूल करिबा आरंभ करिबा सेतबेले आमे मनरे गोटे कथा चिंता करिबा, जगतरे जेते नाम अछि, जेते रूप अछि, जेते स्थान अछि, जेते धाम अछि, जेते ग्राम अछि, सबुठी ही तुमरी नाम, तुमरी शक्ति, तुमरी रूप विद्यमान। मन करा जाओ आपण नाम करुचंती, आपण भुआशुणी पीठरे नाम करुचंती, मन जाई हो गलानी जगन्नाथ राम किंबा मन जाई हो गलानी बंधु घरे किंबा मन जाइकिरी आउ कोठी जाई पहुंची गलानी। किंतु आपण जदि पूर्वर चिंता करिथिबे मु जेउ नाम को स्मरण करूची सेई नाम बा सेई रूप सेई शक्ति सर्वत्र परिपूर्ण ही रही। तो नामटा मनटा जुआड़ को गले भी से तो सी अच्छा यही भावनाटा आमर आसु नहीं बोली कि आमर विश्वास हो नहीं बोली आमे सब बेले अन्य को पचार मो मनटा कहीं चंचल हो जाऊँगी। मन चंचल मनर स्वभाव हूँ चंचल। मन गोटे मूर्ति नुहे ताकू आपण गोटे मंदिर भितर बांधिक रखिए। मन हूँ गोटे गोटे चलचंचल शक्ति। यही चलचंचल शक्ति सबुबले चलचंचल हम। बाया कौन कहले? बाया कहले मनटा जदि चंचल हो जाऊँगी नाम करू करू आहुरी जोरे नाम कर, आहुरी अधिक समय नाम कर, मन निश्चित भाव फेर। ये हूँ जड़े महापुरुषंकर गोटे शिक्षा बा मार्ग। किंतु ये सब कथा परे बलिया जो कथाटा चिंता आपण मान को कहला ये मोर बहुत दिन निजस्व भावना को मु आपण मान को कहली। मन जुआड़ को जाऊ जाऊ कुआडे जीव जुआड़ को जाऊ किंतु सेठी ही भगवान अछंती। जदि जल स्थल वन गिरी आकाश सबुठारे नीला प्रकाश सबु तो सी अच्छा मन जुआड़ को गले भी सी अच्छा। ये हूँ
ଗୋଟିଏ ମାର୍ଗ। ବାବା ଯେଉଁଟା କହିଲେ ଇଏ ହେଉଛି ଦ୍ୱିତୀୟ, ଏଇଟା ସେଇଟାକୁ ପ୍ରଥମ ମାର୍ଗ କରନ୍ତୁ, ବଳିଆର କଥାକୁ ଦ୍ୱିତୀୟ ମାର୍ଗ କରନ୍ତୁ। କିନ୍ତୁ ମାର୍ଗ ବିଭିନ୍ନ ହେଲେ ବି ଉଦ୍ଦେଶ୍ୟ ଏକ। ବାବା ଗୋଟେ ସଙ୍ଗୀତ ମାଧ୍ୟମରେ କହିଲେ, ପ୍ରାର୍ଥନା କରିବ ସଦା ଶୁଦ୍ଧ ଭାବେ ପ୍ରେମ କଥା, ନାମ ମନ୍ତ୍ରେ କରିଆ ଅଭେଦ, ନୈଷ୍ଠିକ କରିଆ ମନ, ଭଜ ରାଙ୍ଗା ଶିଶର, ପାପ ଗ୍ରନ୍ଥି ହେବେ ପରିଚ୍ଛନ୍ନ। ଯେଉଁ କଥା ସେ ଓଡ଼ିଆରେ କହିଲେ ସେଇ କଥାଟାକୁ ସେଠି କହୁଛନ୍ତି। ତେବେ ଶରଣାଗତି କ'ଣ? ଶରଣାଗତ ଭାବନା ଯଦି ନ ଆସିଲା, ନାମ କରିକି ଲାଭ କିଛି ନାହିଁ। ସେ ଶରଣାଗତିକୁ 6ଟି ମାର୍ଗରେ ସେ ଉପଦେଶ ଦେଲେ। ଭଗବାନଙ୍କ ପ୍ରୀତ୍ୟର୍ଥେ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ହେବ। ଭଗବାନଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ହେବ। ଭଗବାନ ସେଇଆ ଚାହାନ୍ତି, ସେ କଥା କାହିଁକି ମୋତେ ଲାଗୁନି। ପରର ଉପକାର କରିବା, ଅନ୍ୟର ସ୍ୱାର୍ଥରେ ସାହାଯ୍ୟ କରିବା, ଅନ୍ୟର ସ୍ୱାର୍ଥକୁ ରକ୍ଷା କରିବା, ଇଏ ହେଉଛି ପ୍ରଥମ ମାର୍ଗ। ଇଏ ମାର୍ଗଟିକୁ ମନେ ରଖିବେ। ଅନ୍ୟର ଉପକାର କରନ୍ତୁ। ସେ ପଡ଼ୋଶୀ ହେଇପାରେ, ରୋଗୀ ହେଇପାରେ, ଦରିଦ୍ର ହେଇପାରେ, ଯାହା ହଉ। ଦ୍ୱିତୀୟ ମାର୍ଗଟି ହେଉଛି ଯେଉଁମାନେ କୁସଙ୍ଗ ବର୍ଜନ କରିବା ଉଚିତ। ଭଲ ଲୋକଙ୍କ ପାଖରେ ବସ, ଭଲ କଥା ଶୁଣ, ଭଲ କାମ କରିବା ପାଇଁ ଭଲ ଚିନ୍ତା କର। ଇଏ ହେଉଛି ଶରଣାଗତିର ଦ୍ୱିତୀୟ କଥା। ତୃତୀୟ କଥା ହେଲା, ଗୋଟେ ବିଶ୍ୱାସ ରଖ, ଦୃଢ଼ ବିଶ୍ୱାସ। ମୋତେ ଯେତେବେଳେ ଦୁଃଖ ଆସିବ ବା ମୋ ପାଇଁ ଯେତେବେଳେ ବିପଦ ଆସିବ, ସେଇ ଜଣେ ମୋତେ ନିଶ୍ଚିତ ରକ୍ଷା କରିବେ। ସିଏ ମୋର ଇଷ୍ଟ କିମ୍ବା ଗୁରୁ କିମ୍ବା ଭଗବାନ, ସେ ଯାହା ହଉ, ଇଏ ବିଶ୍ୱାସଟା ତମର ରହିବା ଉଚିତ। ଏବଂ ତା ସହିତ ବିଶ୍ୱାସ ରହିବ, ମୁଁ ନିଶ୍ଚିତ ଇଏ କାର୍ଯ୍ୟ କରିବି। ଯେତେ ବାଧାବିଘ୍ନ ଆସିଲେ ବି କାର୍ଯ୍ୟ ତ୍ୟାଗ ନ କରି କାର୍ଯ୍ୟରେ ନିମଜ୍ଜିତ ହେବ। ଆଉ ଗୋଟେ କଥା ସେ କହିଲେ, ଯାହା ତୁମେ କରୁଛ, କାମ କରୁ କରୁ କେଉଁଠି ଭୁଲ ହେଇଯାଉଛି, କେତେବେଳେ ଠିକ୍ ହେଇଯାଉଛି। ସବୁ କଥାକୁ ଠିକ୍ କଲାବେଳେ ଆମେ ଭାବୁଛୁ ଯେ ଏଇଟା ଆମେ କଲୁ, ଭୁଲ ହେଇଗଲା ବେଳକୁ ଆମେ କହୁଛୁ ଏଇଟା ଭଗବାନ କଲେ, କି ଅନ୍ୟମାନଙ୍କ ଦୋଷ ଦେଉଛୁ। ଏଇଗୁଡ଼ିକୁ ତ୍ୟାଗ କରି ନିଜକୁ ସମର୍ପଣ କର। ନିଜକୁ ଆଉ କେମିତି କ'ଣ ସମର୍ପଣ କରିବ? କେବଳ ଏତିକି ଭାବ ଯେ ପ୍ରଭୁ ଆପଣ ମୋ ଭିତରେ ଅଛନ୍ତି, ଏ ଜଗତର ସବୁଆଡ଼େ ଅଛନ୍ତି। ମୁଁ ଆପଣଙ୍କୁ ମୋର ଭଲ ମନ୍ଦ ଦୁଃଖ ସୁଖ ସବୁକିଛି ସମର୍ପଣ କରୁଛି। ଆପଣ ଯେମିତି କରିବେ ମୁଁ ସେମିତି କରିବି। ତାପରେ ଆଉ ଗୋଟେ କଥା ହେଉଛି ଆତ୍ମସମର୍ପଣ। ସେଇଟାକୁ ମୁଁ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ବି ବୁଝିପାରୁନି। ତେବେ ଆପଣମାନେ, ମୁଁ ନିଜେ ବୁଝିପାରୁନି, ଆପଣମାନଙ୍କୁ କ'ଣ ବୁଝେଇବି? ତେବେ ଆତ୍ମସମର୍ପଣ କହିଲେ ଗୋଟେ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ସମୟରେ ଆସନଟିଏ କର, ହୃଦୟକୁ ଚିନ୍ତନ କର, ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ମନ୍ତ୍ରଟିଏ ଜପ କର, ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ପ୍ରାର୍ଥନାଟିଏ ଗାଅ, ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଶାସ୍ତ୍ରର କିଛି ଅଂଶ ପଢ଼ ଏବଂ ବୁଝିବାକୁ ଚେଷ୍ଟା କର। 24 ଘଣ୍ଟା ଭିତରେ
आमे 24 मिनिट जदि तांको उद्देश्य रे आमे दबा जो माने 3 थर प्रार्थना करूछंती को माने 5 थर प्रार्थना करूछंती से तो गोटे स्वतंत्र मार्ग किंतु किछि न करि पारले भी आमे जदि से जेते बेले हो 24 मिनिट जदि आमे टिके तांको पई समय दबा बांटी कुटी कर दिया जाओ सकाळ संध्या मध्याह्न मिछै कर दियो बिछना त्याग बिछना ग्रहण से गोटा कहूँ आत्मसमर्पण ये हूँ कथा तापरे जहा तुम्हें करुच अहंकार विमुक्त है कर मु करुची मु एमती कली मुसेमती कली मु एमती करिबारु सेमती हला ये जो अहंकार वृथा स्वाभिमान यह त्याग कर आमर नाम कीर्तन रे गोटे पद बोला जाए अभिमान शून्य निताई जगते बेढ़ाए अभिमान शून्य नहले महाप्रभु चैतन्यंकर बा प्रभु श्रीकृष्णंकर कृपा लाभ करि पारिबे तेणु अभिमान अहंकार रु आमको दूरे रहिया पई सत चेष्टित हवा मन भीतर हिंसा आसीबो ताकू आमे दूरे देवा पई चेष्टा करिबा एवं भाबिबा मु काहे ताकू हिंसा करी किंतु मु ता भलिया जदि हेबी मते तारी भलिया काम करिया को पड़िबो सी जदि चोरी करी लांच नहीं मिछ कही जदि धनी है मु कौन से करी नाई तामाने सेठी हिंसा करिया कथा नुहे बर नीरव रहिबा कथा मते जेतिकी मिलिबो मु सेतिकी रे जहा करिवि सेतिकी रे मु खुशी रही कर्मे ईश्वर जहा देव आनंद उदर बसिबो आ मु अଯଥାରେ हिंसा करी से तार चोरी करी डकायत करी मनीष मर्डर करी से लोक को धमकई चमकई से पैसा आनी तार 3 ताला कोठा गला तमर कौन गला किंतु तम भंगा कुड़िया थारू से केबे भी बड़ तुम शाग भात खाई पार सुस्थ जीवन यापन कर जदि तुम चोरी एमती गोटे समय आसो जहाँ अर्जन कर सबू सी अति दुखरे अति कष्ट सेगुड़िक खर्च होमती रोगटे पशब जो रोगटी भल हबार ना लक्ष लक्ष टंका से चलीगला तेणु सबुबले साधु सावधान यही हूँ शरणागत धर्मर ये 6टी मार्ग आमे जो पवित्र भुआशुणी पीठरे बसीचु गतकाली संध्यारे मुझे भुआशुणी संपर्क में कहूली प्रथमे भू कहले ओं भूर्भुवस्व ये मंत्र टी जप कर आ कहले आत्मीय स्वजन प्रीति रख यहाँ सबुठारु बड़ कथा आत्मीय स्वजन प्रीति रखा ही आत्मदर्शन आउ सुमन जहा करिवो जहा कहिवो जहा चिंता करिवो आंतरिकतार सहित कर जन को सर्बत ग्लास दब तादर तमर माने अश्रद्धा रहा सबू कथा श्रद्धारे कर से भली जीवन को नियम रे पालन कर निर्दिष्ट नियम रे जीवन को गठन कर युक्ताहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्न अवधस्य रोग भवति दुख ये हूँ मोटामोटी कथा तेणु भुआशुणी ये 4टी अक्षर भितर आम मानक 4टी दीक्षा अच्छा तेणु जितेबाला आपण मैंने चाहिए भुआशुणी पीठ को आसी माँ भुआशुणी को दर्शन करें
ତେବେ ଆଜି ଯେଉଁ ନେତାଜୀ ସୁଭାଷ ବୋଷଙ୍କର ଜନ୍ମଦିନ, ସେ ହେଉଛନ୍ତି ପରାଧୀନ ଭାରତର ପ୍ରଥମ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। ସ୍ୱାଧୀନ ଭାରତର ପ୍ରଥମ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ହେଉଛନ୍ତି ଜବାହରଲାଲ ନେହେରୁ, କିନ୍ତୁ ସୁଭାଷ ବୋଷ ହେଉଛନ୍ତି ପରାଧୀନ ଭାରତର ପ୍ରଥମ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। ଜାନୁଆରୀ 23, 1897 1897 ସେ ଜନ୍ମ ହେଇଥିଲେ। 1897 ତାଙ୍କର ଦେହତ୍ୟାଗ ହେଲା ଅଗଷ୍ଟ 18 ତାରିଖ 1945 ମସିହାରେ। ପିତାଙ୍କ ନାମ ଜାନକୀନାଥ ବୋଷ, ମାତାଙ୍କ ନାମ ପ୍ରଭାବତୀ ବୋଷ। ଏଇଭଳିଆ ବୀରପୁତ୍ର ଜନ୍ମ ହେଇଥିଲେ ଏବଂ ଏଇଭଳି ବୀରପୁତ୍ର ସେ ତାଙ୍କର ବେଙ୍ଗଲୀ ଲୋକ ସେ, କିନ୍ତୁ ଓଡ଼ିଶା ମାଟିରୁ ଆଜି ଯେଉଁ କଟକର ଶିଶୁ ଭବନ ହେଇଛି ତାଙ୍କରି ଜାଗାରେ ହେଇଛି। ତେଣୁ ଏଇ ଓଡ଼ିଶା ମାଟିରୁ ସେ ବିପ୍ଳବ କରିବା ପାଇଁ, ସେ ଭାରତର ସ୍ୱାଧୀନତା ପାଇଁ ସେ ସଂଗ୍ରାମ କରିଥିଲେ। ତ୍ରିରଙ୍ଗା ପତାକା ସର୍ବପ୍ରଥମେ ସ୍ୱାଧୀନ ଭାରତରେ ଉଡ଼ିବା ପୂର୍ବରୁ ପରାଧୀନ ଭାରତରେ ସେ ପ୍ରଥମ ଜାତୀୟ ପତାକା ତ୍ରିପୁରା ମଣିପୁର ପାଖରେ ସେ ଜାତୀୟ ପତାକା ଉତ୍ତୋଳନ କରିଥିଲେ। ଏଇଭଳି ଜଣେ ମହାପୁରୁଷଙ୍କର ଜନ୍ମଦିନକୁ ଆମେ ପାଳନ କରୁନାହୁଁ, ତାକୁ ଭୁଲି ଯାଇଛୁ। ଯେମିତି ଜବାହରଲାଲ ନେହେରୁଙ୍କର ଜନ୍ମଦିନକୁ ଆମେ ଶିଶୁ ଦିବସ, ସର୍ବପଲ୍ଲୀ ରାଧାକ୍ରିଷ୍ଣଙ୍କର ଦିବସକୁ ଗୁରୁ ଦିବସ ରୂପରେ ଆମେ ପାଳନ କରୁଛୁ, ସେମିତି ସୁଭାଷ ବୋଷଙ୍କର ଜନ୍ମଦିନକୁ ମଧ୍ୟ ଗୋଟିଏ ସ୍ୱତନ୍ତ୍ର ନାମକରଣରେ ସମଗ୍ର ଭାରତୀୟମାନେ ପାଳନ କରିବା ଉଚିତ। ସତ୍ୟ କେବେ ଲୁଚି ରହେ ନା, ସେ ଯେମିତି ହେଲେ ଯେବେ ବି ସେ ପ୍ରକାଶ ହୁଏ। ଦେଖନ୍ତୁ ସର୍ଦ୍ଦାର ବଲ୍ଲଭ ଭାଇ ପଟେଲ, ଇଏ ଲୌହ ମାନବ, ଇଏ ସତ୍ୟକୁ ଅନେକ ଦିନ ଆମେ ପରିପ୍ରକାଶ କରିପାରିଲୁ ନାହିଁ। ଅନେକ ବିଚ୍ଛିନ୍ନାଞ୍ଚଳ ତାଙ୍କ ପାଇଁ ଭାରତବର୍ଷ ସହିତ ଯୋଡ଼ିବୁଟି ସଂଯୋଗିତ ହେଲା। ଯାହା ହଉ, ପୁଣି ସତ୍ୟକୁ ପରିପ୍ରକାଶ କରିବା ପାଇଁ ସତ୍ୟ ହିଁ ସେ ତାର ଉଦ୍ଘାଟନ କଲେ। ଆଜି ଆଜି ସର୍ଦ୍ଦାର ବଲ୍ଲଭ ଭାଇ ପଟେଲଙ୍କର ଆଜି ବିରାଟ ପ୍ରତିମୂର୍ତ୍ତି ଗୁଜୁରାଟରେ ପ୍ରାଚୀ କୂଳରେ ମାନେ ତୈରି ଲୌହ ମାନବ। ତେଣୁ ସତ୍ୟକୁ ସବୁବେଳେ ଆମେ ଲୁଚେଇ ରଖିଲେ କ'ଣ ହେବ? ସତ୍ୟ ହିଁ ସତ୍ୟ। ତେଣୁ ଆଜିର ସେଇ ପବିତ୍ର ଦିନରେ, ପବିତ୍ର ଜୟନ୍ତୀରେ ଆମେ ଆଜି ମା ଠାକୁରାଣୀଙ୍କର ଉଦ୍ଦେଶ୍ୟରେ ନାମ ଧୁନ କରି ଆଜିର କଥାକୁ ଏଇଠି ସମାପ୍ତ କରିବା। सरस्वती महाकाली महामाई महालक्ष्मी सरस्वती महाकाली महामाई शक्ति मयी मां रूपामयी दयामयी मां भुवसुरी शक्ति मयी मां रूपामयी दयामयी मां भुवसुरी